যেমন বর্তমান সময়ে সেকুলার শিক্ষা ব্যবস্থা বলে যে একসময় মানুষ পাহাড়ের গুহায় ছিল, পাথরের যুগে ছিল, প্রস্তর যুগে ছিল, ব্রোঞ্জ যুগে ছিল, লৌহ যুগে ছিল। তো এটা হচ্ছে সেকুলার সিস্টেমের যে ইতিহাস, যে লেখাপড়া করা হয় সেখানে এগুলো শেখানো হয়। তো একদম প্রথম দিকে গ্রিস যুগে যদি আমরা ঈশ্বরের ধারণার দিকে যাই, তখন যেমন এখনকার সেকুলার শিক্ষা বলে যে মানুষ নিজেদের স্রষ্টাকে নিজেরাই তৈরি করছে, অর্থাৎ সৃষ্টির ধারণা মানুষ নিজেরাই তৈরি করছে। কিভাবে? মানুষের মধ্য থেকে যখন তাওহীদের ধারণা, একত্বের ধারণা উঠে গেছে, তখন মানুষেরা আল্লাহর কথা ভুলে গেছে। তখন মানুষেরা কি করছে? তখন মানুষেরা নিজেদের প্রয়োজনে নিজেরাই ঈশ্বরের সৃষ্টি করছে। কখন সেটা? যখন তাদের ভিতরে তাওহীদের ধারণা বিলুপ্ত হয়ে গেছে তখন। তো এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নবী পাঠাইছেন, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন। 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000 এরকম নবী পৃথিবীতে আসছে। তো যখনই মানুষ তাওহীদের ধারণা থেকে দূরে সরে গেছে, সেখানেই প্রকৃতি পূজা শুরু হয়ে গেছে। যেমন আমরা যদি প্রথম মূর্তি পূজার ইতিহাসটা দেখি, যেটা হাদিসে আসছে এবং তাফসীর ইবনে কাসিরেও আসছে, অন্য সব তাফসীরেও আসছে, যে প্রথম মানুষ নেক ব্যক্তিদের শ্রদ্ধা করার মাধ্যমে, তাদের ছবি বানানোর মাধ্যমে, তাদের মৃত্যুবরণ যেখানে করছেন, যেখানে মাটি দেওয়া হয়েছে, যেখানে দাফন কাফন করা হয়েছে, সেখানে গিয়ে ইবাদত করার মাধ্যমে, তাদের নিয়ে মেলা উদযাপন করার মাধ্যমে ধীরে ধীরে মানুষ মূর্তি পূজার দিকে গেছে। কিন্তু এই বিশাল পৃথিবীর যেখানেই ঈশ্বরের ধারণার বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ একত্বের ধারণা বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহর ধারণা বিলুপ্ত হয়ে গেছে, সেখানেই মানুষ প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছে। এটা কেমনে? মানুষ প্রথমত অতিলৌকিক যেসব বিষয়, যেমন একজন মানুষের রোগ হয়ে গেছে, লোক কীভাবে ভালো হবে? যখন দেখা গেছে যে এই গাছের ফল খেলে, এই গাছের রস খেলে, কষ খেলে অসুখ ভালো হয়ে যায়, তখন মানুষ সেই গাছের পূজা শুরু করে দিয়েছে। যখন দেখা গেছে যে বজ্রপাতের মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করে, তখন মানুষ এটাকে মনে করছে এটা অতিলৌকিক শক্তি, তখন মানুষ বজ্রের পূজা শুরু করছে। যখন মানুষ দেখছে যে সূর্য না থাকলে আসলে পৃথিবীর কোনো ফলফলাদি হবে না, উদ্ভিদ হবে না, আমরা না খেয়ে মরে যাব, তখন মানুষ সূর্যের উপাসনা শুরু করছে। যখন মানুষ দেখছে যে চাঁদ ওঠে, সূর্য ওঠে, গ্রহের নক্ষত্রের মাধ্যমে আমরা আমাদের দিক নির্দেশনা পাই, রাস্তা চলার পথ পাই, তখন মানুষ এগুলোর পূজা শুরু করে দিছে। তো এই প্যাগানিজমের ধারণা কিন্তু এভাবেই আসছে। এই পল্লী গ্রামের লোকেরা ঈশ্বরের, আল্লাহর ধারণা বিলুপ্ত হওয়ার ফলে এই গ্রামীণ সমাজের লোকেরা, পল্লী সমাজের লোকেরা প্রাচীন সমাজে আল্লাহর ধারণা বিলুপ্ত হওয়ার ফলেই তারা এই প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছিল। তো মানুষ আসলে কেমন ঈশ্বর চাবে? মানুষ মানুষের মতো ঈশ্বর চাবে। এজন্যই তারা তাদের ঈশ্বরকে ধারণা করছে জিউসের মতো, এবং মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য তার উপর উল্লেখ করছে, তার উপর চাপাই দিছে। এরপর মানুষ আসলে তাদের দেবদেবীদের চেহারা কল্পনা করছে এবং ওইভাবে চেহারা তৈরি করছে। এইভাবে নারী এবং পুরুষ দেবতা মানুষেরা তৈরি করছে। যেমন প্রাচীন গ্রিসের যেসব দেবতা, যেমন আমরা জিউসের নাম শুনি, আর্টেমিসের নাম শুনি, তারপর হচ্ছে পসাইডন, তারপর হচ্ছে আরও যারা আছে আফ্রোদিতি, এদের যে নামগুলো শুনি, স্যাটার্ন যে আমরা বলি, স্যাটারডে, তো তারপর হচ্ছে সানগড, মাদার আর্থ, এই যে নামগুলো শুনি, এই সবগুলো নাম আসলে এই প্যাগানিজম থেকে আসছে। তারা, অর্থাৎ যারা যখন আল্লাহ ধারণা বিলুপ্ত হওয়ার ফলে এই গ্রাম পল্লীর মানুষেরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে প্রকৃতি পূজায় লিপ্ত হয়েছে, অতি লৌকিক কোনো জিনিসকে, যেটা মানুষের চিন্তা ভাবনার বাইরে, সেই সব জিনিসকে নিজের ঈশ্বর হিসেবে মেনে নিছে। এবং এইভাবে মানুষের মতো আবেগ, অনুভূতি, কল্পনা দিয়ে নিজেদের ঈশ্বরকে সেই রঙে রঙিন করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রঙে আমাদেরকে রঙিন হইতে বলছেন। কিন্তু আল্লাহর ধারণা বিলুপ্ত হওয়ার ফলে মানুষ তাদের ধারণা মতো, তাদের দেহ অবয়ব, তাদের কল্পনা, এই কল্পনা শক্তি, এটার মাধ্যমেই নিজের ঈশ্বর তৈরি করে নিছে। তো এইভাবে প্রকৃতির ভিতরে মানুষের হিলিং পাওয়ার আছে, অর্থাৎ প্রকৃতি মানুষের মন ভালো করে দেয়, প্রকৃতি প্রতিশোধ নেয়, প্রকৃতি হিংসা করে, কিংবা প্রকৃতি মানুষের উপর অনেক কিছু চাপিয়ে দেয়। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো আসলে এই প্রকৃতি পূজা থেকে আসছে। এখন মানবীয় গুণের সঙ্গে এই প্রকৃতির যে পূজা মানুষ করতেছে, সেগুলোর সঙ্গে নিজেদের ঈশ্বর মানুষ তৈরি করে নিয়েছে।
এই প্রকৃতি পূজার মাধ্যমে মানুষের নিজের মতো করে, মানুষদের কল্পনা শক্তির ভিতর থেকে মানুষ যে নিজের ঈশ্বর তৈরি করে নিছে, এটাকে বলা যায় নেচার বেসড পলিথিজম বা অ্যানিমিস্টিক পলিথিজম বলা যায়। মানুষেরা নিজেদের ঈশ্বরের ধারণা নিজেরা যেভাবে তৈরি করে নিছে, এবং মানবীয় গুণের, বিশেষ গুণের আদলে মানুষ বিভিন্ন তাদের ঈশ্বর গঠন করে নিছে। তো এই যে মানব মনের ঈশ্বর শুধু এখানেই থাকে নাই, বরং কখনো কখনো বিরূপ শক্তিগুলোকে মানুষ কী করছে, মানুষের দেহের সঙ্গে জুড়ে দিছে। যেমন স্ফিংস, এই বিখ্যাত মূর্তির কথা মিশরের আমরা সবাই জানি। এছাড়াও আরও অনেক যে মূর্তিগুলো আছে যেগুলো মানুষের মাথার সঙ্গে পিছনটা অন্য কিছুর, কিংবা মাথাটা অন্যরকম, পিছনটা অন্য কিছু, কিংবা হাতগুলো অন্যরকম, পাগুলো অন্যরকম। এই যে মানুষ বিভিন্ন আদিভৌতিক যে বিষয়গুলো তৈরি করে নিছে, এগুলো আসলে যেসব বিরূপ শক্তি যেগুলো মানুষের বিভিন্ন ক্ষতি করে, তখন মানুষ এই স্ফিংসের মতো বিষয়গুলো তৈরি করে নিছে তাদের ঈশ্বরের ধারণায়।